হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে বিকেল 4টা বাজে। তো রেডি হয়ে গরমে ছুটি কাটাতে যাচ্ছি বাপের বাড়িতে। আজকে প্রায় 8 মাস পরে যাচ্ছি। তো চলেই আসলাম, বাবা এসেছিল নিতে। তো এসে চেঞ্জ করে মা খেতে বসেছিল আর আমি এই যে দেখো আম খাচ্ছি। আর ছেলেরা তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, খেলতে বেরিয়ে পড়েছে। আমি বাঁচতে আসতে ওদের সাথে সারাদিনই খেলে। আর বৌদি বাড়ি ছিল না, মা খাচ্ছিল। আর এদিকে দেখো আমি তোমাদেরকে আমাদের বাড়ির আম গাছ কাঁঠাল গাছ সব দেখাচ্ছি। গ্রামের পরিবেশটা একটু দেখো কত সুন্দর। তো আমাদের তিনটা আম গাছের মধ্যে এবার একটা আম গাছে আম হয়েছে আর বাকি দুটোতে হয়নি। একটা আম গাছে আম সম্পূর্ণ আম গাছে আম নেই, এক সাইডে আছে আর এক সাইড ফাঁকা। তো গেলবার এই আম গাছগুলোতে অনেক অনেক আম ছিল, অনেক মানে কি বলবো, প্রচুর আম ছিল। এবার সেই তুলনায় আম নেই, কিন্তু কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল হয়েছে। এই গাছটাতে নাকি আরও 2-3 বার কাঁঠাল বিক্রি করেছে। তারপর ওই যে দেখো একদম গোড়া থেকে উপর অবধি প্রচুর কাঁঠাল হয়ে আছে, কিন্তু এই কাঁঠালগুলো পাকলে পরে খেতে এতটা ভালো হয় না। আর হচ্ছে আমাদের মনসা ঠাকুরের মন্দির, এই যে দেখো এটা হচ্ছে গরুর ঘর। আর এদিকে এই সাইডটা দেখো গাছপালা, কলা গাছ, নারকেল গাছ, ফুল গাছ, মানে এমনি লঙ্কা গাছ। আর এদিকে হচ্ছে গরু বাঁধা, ওই যে দেখো। তো আমাদের বাড়ির সামনেটা অনেকটাই ফাঁকা আছে, তো সবগুলোতে মানে কিছু করিনি। আর ওই সাইডে কি বেগুন না কি লাগিয়েছে। আর এই যে দেখো সাদা ফুল গাছটা, এই সাদা ফুলটা একদম অন্যরকম পঞ্চ কী যেন বলে, যাই হোক। এই সাদা ফুলটা গাছটা আগে ছিল ঘরের পিছনে, এখন হচ্ছে বাড়ির সামনে। তো এই ফুল গাছটা খুব সুন্দর। আর এই সাইডে লেবু গাছও আছে আর কলা গাছ। আর কি বলবো, প্রচুর মানে গাছপালা চারিদিকে। তো গাছপালা যার জন্য মশার জন্য থাকাই যাচ্ছিল না। তো ভিডিওটা আমি 2-3 দিনের ভিডিও একবারেই আমি এটা টানলাম, তো দেখতে থাকো। আর তারপরের দিন সকালবেলা তো মাংস খাবো বলছিলাম আমি, পাঁঠার মাংস। তো দাদা পাঁঠার মাংস নিয়ে এসেছিলো আর বৌদি রান্না করছিল। বৌদি আবার মাঠে কাজ করতে যাবে, যার জন্য বৌদি রান্না বসিয়ে খেতে বসলো, দেরি হয়ে যাচ্ছে। আর আমি তরকারিটা দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের জমিতে হাল বাওয়ার জন্য, মানে ট্রাক্টর কি মেশিন বলে এটাকে, আমার এতটা জানা নেই। তো এটাকে নাকি খেতে হাল বাওয়া যায়। তো এটা নিয়েছে, বাবা নিয়ে দিয়েছে দাদাকে। আর হচ্ছে এখন হচ্ছে বৌদি যাচ্ছে নদীতে স্নান করবে, বলছে আমাকেও যেতে। তো আমিও যাচ্ছি। এই দেখো নদীর পাড়টা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, চারিদিকে এত জঙ্গল, এখন তো বর্ষাকাল, জঙ্গলের জন্য প্রচুর মশার জন্য থাকতে পারছিলাম না, খুব মশা কামড়াচ্ছিল। আর বৌদি নদী পাড়ে যাচ্ছে, বললাম তাড়াতাড়ি স্নান করো, মশার জন্য থাকতে পারছি না। আর দেখো নদীর জলটা কতটা পরিষ্কার, দেখো একদম পাথরগুলো দেখা যাচ্ছে, খুব পরিষ্কার জল। মনে হচ্ছে আমিও স্নান করি, কিন্তু আমি এখন হচ্ছে প্রায় 5টা বাজে, এখন বৌদি স্নান করতে এসেছে। আর এই টাইমে আমি স্নান করি না, আগে করে নিয়েছি। আর মশা কামড়াচ্ছিলো, বৌদি মশা মারছিল একটা হাতে, মানে কি বলবো 3-4টা করে মশা বসছিল। আর নদী পাড়ে এত বাঁশের ঝাড়, মানে এই এক সাইড জঙ্গলটা হচ্ছে আমাদের, আমার কাকার, তারপরে আমাদের, আর ওই সাইডে অন্যদের। তো ওই দেখো বৌদি স্নান করছে। আর এই সাইডটা আগে জঙ্গল ছিল না, বাজারগুলো ছিল না, পরিষ্কার ছিল। এখন বাস কে লাগিয়েছে জানি না, যার জায়গায় সে লাগিয়েছে। আর হচ্ছে ওইটা হচ্ছে নদীর ওপার। তো বৌদি স্নান করলো, আর স্নান করে ভিজা কাপড়েই বাড়ি চলে যাচ্ছে। তো গ্রামের মানুষ এরকমই, নদী পথে কাপড় চেঞ্জ করতে পারবে না, স্নান করে ভিজা কাপড়ে বাড়ি চলে যায়। আর নদীর থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো বৌদি দেখো ভিজা কাপড়ে আঁচলটা চিপে শরীরটা মুছতে মুছতে চলছে, আর আমি আগে আগে। আর এই যে দেখো এই সাইডের জায়গাগুলো, ওই যে দেখতে পাচ্ছ গরিব মাছা দেওয়া, ওটা হচ্ছে আমাদের জায়গা। ওগুলো নদীর পাড় থেকে ওই যে কী লাগিয়েছে, ওই ক্ষেত্রে কাকরোল, তারপর ঘেরা
বলে এটাকে, লম্বা লম্বা, তো ওগুলো লাগিয়েছে। আর এই পাশে সামনে জায়গাটা হচ্ছে আমার কাকার, তো খালি পড়ে আছে। আর ওই দেখো ক্ষেতের মাঝখানে ছেড়ে ছেড়ে গাছপালা প্রচুর, শিমুল গাছ সেই বেশি। তো চলো এখন আমাদের বাড়ির সামনেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে যে ছাগল ঘাস খাচ্ছে। আর ওই সাইড এখান থেকে একদম নদী পার অব্দি আমাদের, যে ওই সাইড থেকে তোমাদের আমি মানে দেখাইছিলাম জমিগুলো। তো এখন হচ্ছে ওই হচ্ছে আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে আমার ছেলে বাইস্তা, ওরা খেলছে। আর এদিকে গরু বাঁধা। তো চলো, ওই যে হচ্ছে আমাদের বাড়ি, আর ওই পাশে হচ্ছে আমাদের কাকার বাড়ি, আর ওই সাইডে আরও বাড়ি রয়েছে। তো গ্রামের তো প্রচুর জায়গা, দেখো কত জায়গা আমাদের সামনে খালি পড়ে আছে, সব আবাদ করিনি। আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, কত সুন্দর কাঁঠাল হয়ে আছে। আর হচ্ছে এই যে দেখো, বাবা হচ্ছে টোটো চালায়, টোটো। আর ওই হচ্ছে আমাদের রান্নাঘর, ওটা থাকার ঘর, এখনও পাকা করেনি। আর হচ্ছে মনসা মন্দির তো দেখিয়েছি, মনসা ঠাকুরের মন্দিরটা। আর এখন হচ্ছে আবার পরদিন সকালবেলা যাচ্ছি, মানে আমি বাড়ি চলে আসবো পরদিন কিছু সবজি আনতে। বৌদি আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে। তো এই হচ্ছে কাঁকরোল, এখনও ভালো করে হয়নি, তো প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি কাঁকরোল উল্টাচ্ছি বাড়িতে নেওয়ার জন্য, বেশি নেব না, 4 থেকে 5টা কাঁকরোল নেব, 4-5টা। আর হচ্ছে এই যে দেখো কত সুন্দর কাঁকরোল হয়েছে, গাছ থেকে এভাবে টাটকা সবজি পেড়ে খেতে কতই মজা, মানে খুবই ভালো লাগে। দাদা বৌদি ওদিকে মানে বৃষ্টির জন্য জল জমেছিল, তো ড্রেন করে দিচ্ছে। আর আমি দুটো গেড়া নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছি, এসে এই যে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এদিকে নদীতে মাছ মারতে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। তো মাছ দিয়ে মা রান্না করেছিল আর বৌদি করেছিল, দুইটাই খেয়ে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে এই যে দেখো আমাদের বাঁশবাগানের ভিতরে আনারস বাগান, তো আনারস হয়েছে দুটো। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবে। তো এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে, ছেলেরা মেয়েরা আগে আগে যাচ্ছে। আজকে আমাদের এখানে ভিডিওটা টাটা।